দাড়িতে বসিয়া কৃষ্ণ নাম করো শুধু হাতে তালি একসঙ্গে তালি দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার মনে হচ্ছে আমরা না এলেও ভালো হতো তাই না তা সুন্দর হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
শ্রী গোবর্ধন নিতাই গৌর হরি বল হরি বল। জয় শ্রীমতী রাধা রানী কি, শ্যাম সুন্দর নটবর কি, সাধুগুরু বৈষ্ণব কি। যতক্ষণ আপনারা এই হরিবাসরে আছেন একটু করে উলুদ্ধ। আচ্ছা একটা কথা বলি, আসতে কারো খিদে পাইনি তোমার? হ্যাঁ, সকলে একসঙ্গে সেবা নেব। যাকে খিদে পেয়েছে আমি বলছি, কি খিদে পেয়েছে আমাদের? নামের খিদে পেয়েছি, নামের খিদে পেয়েছে, নামের খিদে পেয়েছি, নামের খিদে জল পিপাসা পেলে জল খেলে পিপাসা নিবারণ হয়ে যায়, তাই না? একটা জিনিস আমাদের নিবারণ হবে না, সেটা হলো হরি কথা, কৃষ্ণ কথা। কোথা দেখি কোথা থেকে রাতটা চলে যাবে কেউ বলতে পারবো না। রাতে ঘুম চলে যায়, খাওয়া চলে যায়, ভ্রমণা নিদ্রা সব হারিয়ে যায়, তবে সেই পথে রশি রসের রশি না হলে জাগবে না। বলবে সেবা হয়ে গেছে, বাড়ি চলে যাই, ঘুমালে কাজে। 365 দিন আমরা ঘুমিয়ে কাটাই, তাহলে ঘুমিয়ে হারিয়েছিল বিষ্ণুপ্রিয়া নিমাইকে, আস্তে ঘুমিয়ে হারিয়েছিল বেহুলা লক্ষিন্দরকে। একটু যদি আজকে ঘুমে কষ্ট হয় তাতে দুঃখ হবে না তো? হাত তুলে বলো নিতাই গৌর হরি বল। বলে দে না কোথায় বিনে যাবো, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, আজের আনন্দ কি, সারা রাজ্য কি। আর গান করে গানি, তাই না? খারাপ হচ্ছে প্রয়োজন। তাহলে দেখছেন হরি নামে কত তন্ময় হয়ে যেতে হয়। আমি বলছি খারাপ লাগছে, কি বলছে জয় আরে বল। তাই প্রাণের গোবিন্দ আমার বললেন কি, সকাল বদনটা দর্শন করে রাধাকুণ্ড দর্শন করতে চললেন। সুবল সকাল গোলকেশ ধারণ করে আমার করে যাচ্ছে গো সুবল করিয়া সঙ্গে বিভিন্ন বিহার, সুবল করিয়া সঙ্গে বিভিন্ন বিহার, আসিয়া সেখানে চম্পকের মালা করি করি আমার করি, আর চম্পকের মালা করি করি, চম্পকের মালা করি করি আমার করি, আর চম্পকের মালা করি করি, দুটি এসে দাঁড়ালো, দুটি এসে দাঁড়ালো,
মাকে বসতে দে। আমি ভর দুপুরে এসেছি, শুভ দিনে শুভক্ষণ, আমি বসতে পারবো না, আমার ধৈর্য নাই। এই শোনো না, তোমরা কেউ হাটে যাবে? হ্যাঁ শোনো না, তোমাদের বাড়ির কুলো বৌমাকে আমাদের সঙ্গে পাঠাবেন? বলছে না, 7টা নয় 5টা নয়, আমার একটাই বৌমা, তোমার সঙ্গে পাঠাবো না। হ্যাঁ সকলের বৌমাকে পাঠাবো, আমাদের বৌমাকে পাঠাবেন? পাঠাবো না। বলছে যদি না পাঠাস, ওদের বউ যে কেলো ছোড়ার সঙ্গে গুজগুজুনি ফুসফুস, হ্যাঁ গুজুর গুজুর ফুসফুস করে, ওইটা সবাইকে বলে দেবো। শুধু সবাইকে বলবো না, হাটে গিয়ে কি করবো জানো? ঢাক বাজাবো, হাটে গিয়ে ঢাক বাজাবো, আমাদের বইয়ের কথা বলতে দেবো, হাটে গিয়ে ঢাক বাজাবো। সর্বনাশ, বইয়ের কথা যদি হাটে বাজারে বলে যায় তো আমাদের মান সম্মান যাবে। আচ্ছা আমাদের বৌমাকে পাঠাচ্ছি। ও বৌমা, বৌমা, বৌমা তো নয়, আজকে সুবল। বলছি বৌমার গলাটা যে ওরকম বলছে কেন, কার জন্য কি মা? বলছে না হয়ে, বলছে শোনো, লাল রন্ধন রঞ্জন করেছ, শাশুড়ি মা বলছে ও মা, মা গো তোমার বাড়িতে একটা বড় বিপদ হয়েছে মা। কি না, তোমার যে বৌমা রন্ধন রঞ্জন করেছে, ভাত ভাতে হবে পরমা। আজ দুপুরে ওই ভাত যদি তোমার ছেলে আয়ানকে সেবা দাও, বজ্রপাতে আজকে তোমার আয়ানের মৃত্যু হয়েছে। কোনো মা তো চায় না যে আমি বেঁচে থাকবো, আমার সন্তান মারা যাবে। প্রতিটা মা চায় আমি মরে যাই, তাতে দুঃখ নাই, যেন আমার সন্তান মুখ থেকে কোন মায়ের দুটো সন্তান হলো, একটা সন্তান বাইরে আছে। বাড়িতে 10টা মানুষ থাকলে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, একজনের ঘুম আসে না, সেটা কে বলুন তো? মা এই পড়ছে, বলে থাকে আমার গোপাল কখন আসবে। তাই জন্য বলছে মা গো, আমার সন্তান যাতে না কিছু ক্ষতি হয়, তুমি কি করতে হবে বলো, আমি করব। না তোমার কুলো বৌমা যে রন্ধন রঞ্জন করেছে, ওগুলো যমুনার জলে বিসর্জন করে দিয়ে নতুন করে জল আনিবে, যমুনা বিসর্জন দিয়ে নতুন করে জল আনিবে। ও বৌমা, বৌমা যে রন্ধন রঞ্জন গুলো করেছে, ওগুলো গাগরিতে নিয়ে বিসর্জন করে দিয়ে নতুন করে জল আনা। ভাবলে এবার আমি ঘোমটাটা মাথায় দিয়ে, কলসিটা নিয়ে, কাগজ সব নিয়ে, মনে মনে ভাবছি আমি যাবার উপায় পেয়েছি, যাবার উপায় পেয়েছি, যাবার উপায় পেয়েছি, আমি যাবার উপায় পেয়েছি, চিন্তা নাই, যাবার উপায় পেয়েছি, ভালো করে বদনটা ঢেকে দিয়ে ওদের সামনে দিয়ে চলে গেল, কেউ চিনতে পারলো না। কেন চিনতে পারো না? সুবলের বদন আর রাধারানীর বদন দুটো এক দেখতে, পাশাপাশি দাঁড়ালে কোনটা সুবল কোনটা রাধারানী কেউ সাধ্য নাই চিনতে পারা। সেখানে গিয়ে কি করলেন, রাধারানীর বসন গুলো সুবলকে দিলেন, সুবলের বসন ত্যাগ করে দিলেন। আর মহাজন পদকর্তা পদগ্রন্থে লিখছেন, এত বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল, রাধারানী যখন রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণটা ত্যাগ করতে যাবে কি, আছে গোবিন্দ ত্যাগ করতে যাবে কি, রাধারানী তো বাছুরটা খুলে নিয়ে দাঁড়িয়েছিল মা। যেমনি যাকে আমার গোবিন্দ আমি থাকতে মারা যাবে জলে ঝাঁপ দিয়ে, তাড়াতাড়ি করে বাছুরটা ছেড়ে দিয়ে বাছুরিতে জিয়া ধ্বনি, বাছুরটাকে ছেড়ে দিয়ে না ছুটে গিয়ে সামনা করে গলাটা জড়িয়ে ধরে, বাছুরিতে জিয়া ধ্বনি, দীনবন্ধু দাসে পেয়ে বড় ভালো ভালো, সুবলের দেশে ধনী মধুর মিলল, এবার তাদের যুগল হলো, এবার তাদের যুগল হলো,
প্রিয় সই রে আমার চিকন কালা এলো ওই কালা হোলি খেলবো না রে হোলি খেলবো না রে হোলি খেলবো না রে প্রিয় সই রে চিকন কালা এলো ওই রে চিকন কালা এলো হোলি খেলবো না গো হোলি খেলবো না গো খেলবো না গো প্রিয় সই রে চিকন কালা জীবন কালা এলো হোলি খেলবো না রে হোলি খেলবো না রে হোলি খেলবো না রে প্রিয় সই রে জীবন কালা এলো রে জীবন কালা এলো জয় শ্রীমতী রাধা রানী কি জয় হো রাধা রানী কি জয় হো শ্যাম সুন্দর নটবর কি জয় হো রাধা কৃষ্ণের যুগল কি জয় হো আমার চিকন কালা এলো ওই রে চিকন কালা এলো হোলি খেলবো না রে হোলি খেলবো না রে হোলি খেলবো না রে প্রিয় সই রে চিকন কালা এলো ওই রে চিকন কালা এলো ওরে আজ হোলি